আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। আজ আপনাদেরকে দেখাবো আমি চান্দা গুঁড়া মাছের তরকারি রান্না করি। এর মধ্যে দেখাই নিচ্ছি, দেখুন আমি বারিন্দার টপের মধ্যে লেবু গাছ বুনে ভালো লেবু খেয়েছি। আপনারাও চাইলে এইভাবে টপের মধ্যে লেবু গাছ বা মরিচ গাছ, কাঁচামরিচ গাছ বুনতে পারেন। তাই আমি চান্দা মাছগুলি একটু মশলা ভালোভাবে মেখে ভেজে রেখেছি, ওই সেন্টটা ওঠে নেই। এখন আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। গুঁড়া মাছ আমি অনেকভাবেই রান্না করেছি। 4 চামচে 2 চামচ মশলা বাটা দিয়ে একটু পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। তো গুঁড়া মাছ একটু তেল বেশি দিলে স্বাদ হয়। একটু আলু একটু বেগুন দিয়ে আমি এটি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিচ্ছি, পরিমাণ মতো পানি দিচ্ছি। তবে গুঁড়া মাছ এর বেশি পানি দিলে ভালো লাগবে না, হালকা একটু ভিজা ভিজা অবস্থায় নামিয়ে নেব। বলক হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি। বলক হয়ে এসেছে, মাছগুলো আমি ভেজে রেখেছি, ওগুলো আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। সমান করে চারিদিক থেকে বিছিয়ে দিচ্ছি। এই তরকারিটা দারুণ স্বাদ হয়েছে। চান্দা গুঁড়া মাছ এটা ভালো করে ভাজলে বাস আস্তে আস্তে এমনিই খেতে পারবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ওটার বাসন লাগে না। আপনি ভালোভাবে কড়কড়া করে ভেজে তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন। অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক দিবেন, আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন। এই গুঁড়া মাছের অনেক পদের গুঁড়া মাছের তরকারি আমি দিয়েছি, ওগুলোর ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। মজাদার তরকারি, খুবই স্বাদ হয়েছে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখছিলাম, ঢাকনা খুলে দেখছি মাশাআল্লাহ তরকারিটা দারুণ হয়েছে। এখানে চাইলে আপনি একটু কিছু চিকন চিকন করে আপনি টমেটোও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, আমি দিইনি। তো পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আরও কিছু তরকারি আছে আমি দেখাচ্ছি, ওগুলার ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এখানে মুরগির মাংস, চান্দা মাছ, ডাল, উস্তা ভাজি। তাই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।